ব্রেকিং নিউজ আর এসএসসি 2024 সালের পরীক্ষা হচ্ছে না। কেন হচ্ছে না? পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আজকে শিক্ষা বোর্ডের থেকে নিউজটা দিয়ে দিছে, একটা নোটিশের মাধ্যমে শিক্ষা বোর্ডের থেকে নিউজ দিছে যে 11 আগস্ট থেকে হচ্ছে না এসএসসি ও সমমান পরীক্ষা। কেন হচ্ছে না? এর কারণ হচ্ছে এটা কিন্তু পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে। কারণ মানে এমন কোনো নোটিশ দেয় নেই যে কবে তোমাদের পরীক্ষা হবে, এমন কোনো নোটিশ শিক্ষা মন্ত্রক থেকে প্রকাশ করে নেই। অনির্দিষ্টকালের জন্যেই ওইটা বইলা দিছে। তার মানে আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠানিত সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত হয়েছে। পরীক্ষা নতুন সমঝোতা বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি বলা হয়েছে। তবে শিক্ষা বোর্ডের সূত্র বলেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানা হামলা ও প্রশ্নপত্র রাখাটা ক্ষতিকর হয়। এই জন্য পরীক্ষা স্থগিত হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে প্রথম আলো থেকে যে নিউজটা দিছে, বিভিন্ন থানায় হামলা হয়েছে, আগুন ফুরিয়ে দিছে। ওই থানায় আমরা যখন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তখন প্রশ্ন তো থানায় রাখা হয়েছিল। ওই যে থানায় রাখা হওয়ার কারণে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় কিন্তু তোমাদের পরীক্ষাটি স্থগিত হয়েছে। তপন কুমার বলে দিছে যে এগুলা সাফাইতে হবে বা এরকম কোনো কিছু একটা নিউজ দিয়ে দিছে। তো এগুলা ঠিক করতে হবে, প্রশ্নপত্র ঠিক করতে হবে। আর আমার জানার মতো পরিবেশ এখনও তোমাদের ঠিক নেই যে তোমাদের এসএসসি 24 সালের পরীক্ষাটা কিভাবে হবে, প্রশ্নপত্র ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে না, এটা আমি গত ভিডিওর মাধ্যমে জানাই দিছি যে পরীক্ষা হবে না। তাহলে অনেকে দুশ্চিন্তায় আসো যে পরীক্ষা দিব কবে, বা অনেকে পড়া অবস্থায় আসো, মানে পড়া ভুলে যাও বা এতক্ষণ পড়া রাখা, মানে অনেকের অনেক অবস্থা এদিকে দেখতেছি। তো তোমাদের এই অবস্থার মাধ্যমে তোমাদের কি করা উচিত? তো তোমাদের করা উচিত, তোমরা আমার মতে আমি যদি কয়েকটা নিউজ বলি, যদি পরীক্ষা আরও অনেক পিছায় তাহলে তোমাদের পরবর্তী টাইমে ভর্তি পরীক্ষায় ইফেক্ট পড়বে। ভর্তি পরীক্ষার সমস্যা, কারণ তোমাদের 1 থেকে 1.5 মাস প্রস্তুতির জন্য লাগবে। আবার রেজাল্ট, এখন যদি পরীক্ষা হয় রেজাল্ট দিতে 2 মাস, 1.5 থেকে 2 মাস সময় লাগবে। আবার পরীক্ষা এখন যদি বাকিগুলা পরীক্ষা হয় নিম্নে 20 থেকে 1 মাস সময় লাগবে। তো এরকম 5-6 মাস পিছাইবে তোমাদের যদি পরীক্ষা বর্তমানে এখন হয়। কারণ এখন অনিশ্চিত কারণের জন্য পরীক্ষা অফ করে রাখছে। তাহলে এখন যদি পরীক্ষা নিম্নে হয়, কিছু কিছু নিউজে আমরা জানছি যে 1 মাস পিছাতে পারে, 1 মাস পরে হওয়ার সম্ভাবনা আছে, এরকমও নিউজ আমাদের কাছে আসছে। তো এরকমও হতে পারে, এটা সত্য। এটা প্রকাশ কিন্তু হয়েছে 7 আগস্ট 2024, অর্থাৎ আজকে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে 4 ঘন্টা আগে। সো তোমাদের পরীক্ষা আমার মতে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা পরবর্তী অনির্দিষ্টকালে যেহেতু অফ করে দিছে, সেক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা আছে। আর তোমরা কি চাও? তোমরা যদি পরীক্ষা দিতে চাও, কারণ আমরা জানি তোমাদের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে কিন্তু অনেক কিছু দেশ স্বাধীন হয়েছে। সেক্ষেত্রে তোমরা কি চাও অবশ্যই জানাতে হবে। তোমরা কি অটোপাস চাও নাকি পরীক্ষা দিবা? অটোপাস বলতে তোমরা যেই পরীক্ষাগুলো দিছো ওই পরীক্ষা আবার এসএসসির রেজাল্টের মাধ্যমে মূল্যায়ন করে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে, এটা চাও নাকি? এটা বলতে অটোপাসই। আরেক বলতে তোমরা পরীক্ষা দিতে চাও। আর পরীক্ষা যদি দ্রুত সম্ভব হয়, এটা হওয়া 100% সম্ভব না, কারণ দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাভাবিক বলতে সব ঠিকঠাক হবে, প্রধানমন্ত্রী হবে, তারপর তোমাদের পরীক্ষা হবে। আবার অনেক থানা পুলিশ নেই, অনেক থানা ঠিক করতে হবে, তারপরে তোমাদের পরীক্ষা হবে, ম্যাজিস্ট্রেট ঠিক করতে হবে, অনেক ঝামেলা আছে। সেক্ষেত্রে পরীক্ষা যদি তাড়াতাড়ি বলো তোমরা, সম্ভব না তাড়াতাড়ি পরীক্ষা হওয়া। তো তোমরা কি চাও? এটা অবশ্যই অটোপাস চাও না পরীক্ষা দিবা, না 1 মাস 1.5 মাস পরে পরীক্ষা দিবা, সেটা অবশ্যই তোমাদের জানাতে হবে। তবে আমার মতে অটোপাস দেওয়া বেটার, কারণ তোমাদের অনেক ইফেক্ট পড়ছে, কেউ আন্দোলন করছে, অনেক সমস্যা হয়েছে, সেক্ষেত্রে অটোপাস দেওয়া উত্তম আমার জানা মতে। সো তোমরা অবশ্যই নিউজটা জানাতে হবে। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ প্রতিনিয়ত যত আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলে আমি সাথে সাথে আমরা কিন্তু আলোচনা করি। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। প্রথম আলো, আর আমরা একদম সত্যর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের নিউজ দিতেছি, কারণ প্রথম আলোর নিউজ আমরা ডেলি ক্যাম্পাসের নিউজ পড়ে অনেক কোনো ওয়েবসাইট আমরা ফলো করি, তারপরে তোমাদের নিউজটা দিই।
সো অবশ্যই আমার চ্যানেলের উপর নজর রাখতে হবে। আর তোমরা অটো পাস চাও না পরীক্ষা দিতে চাও, এটা যদি তোমরা বাসায় বইসা থাকো আর ভিডিও দেখো, সেটা কোনোদিন সম্ভব না। সেটা অবশ্যই তোমরা প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করবা তুমি? আমার পরে অন্য একটা ভিডিওর মধ্যে প্রায় 50 থেকে 60 জন মানুষ অটো পাস চাইতেছে। মানে এমন একটা ছেলে মেয়ে নাই যেটা বলছে যে না আমরা পরীক্ষা দিব। তো আমার মনে হইতেছে অটো পাস দিবে, মানে আর তোমরা অনেকেই চাইতেছো যে অটো পাস দেওয়া উত্তম। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই সেটা দেখাই দিতে হবে যে তোমরা অটো পাস চাও না পরীক্ষা দিতে চাও, না 1 মাস পরে পরীক্ষা দিতে চাও, সেটা কমেন্টের মাধ্যমে জানাও। কারণ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিও। আমরা আমরাও জানতে পারলাম তোমরা কি চাও। এটা আমাদের মাধ্যমে শিক্ষা বোর্ডও এটা জানতে পারবে যে ছেলেমেয়েরা কি চায়। সে অবশ্যই জানতে হলে অবশ্যই এটা কমেন্টে বলতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। কারণ তোমাদের মাধ্যমেই কিন্তু আমাদের ভিডিওটি প্রচার হবে, শিক্ষামন্ত্রীর সামনে যাবে, অনেক মানুষ দেখবে। এটা ছড়াইতে ছড়াইতে কিন্তু পরীক্ষাটা অটোপাস দেওয়ার একটি অনিবার্য আন্দোলন চলে আসবে। সো এটা ছড়াইতে হবে, এটা শেয়ার করতে হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে শেয়ার করবা, যারা ইউটিউব থেকে দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবা, কারণ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে। বেশিরভাগ কমেন্ট করবা যারা চাইছো তোমার মাথার মধ্যে যতটুকু জ্ঞান আছে, যতটুকু বলার সামর্থ্য আছে ওইটাও বলে যাবা, কারণ ওইটার উপর ডিপেন্ড করে তোমার একটা পরীক্ষা। সো সবাই ভালো থাকবা। পরবর্তী টাইমে আমরা যেহেতু অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত, সেক্ষেত্রে যদি এরপরে কোনো আপডেট আসে সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবা। সো সবাই ভালো থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।